আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছে, সবার সকালগুলো কেমন কাটছে, দিনগুলো কেমন কাটছে, কারণ ঈদের পরে তো অনেক ঝড়ঝাপটা শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেছে, মানে যার যেটা করার সেটা করা শুরু করে দিছে কাজকর্ম। তো কাজকর্মে আমাদেরকে তো আমাদের নিজস্ব লাইফে ফিরে আসতেই হবে নিয়ম অনুযায়ী। তো আমি যেহেতু ঈদে বাজার করছি, মাছ টাছ তেমন একটা কিনিনি। তো ঈদে আমি তেমন একটা মাছ কিনিও না, কারণ বেড়াতে যাই বা ঘুরতে যাওয়ার কারণে অনেক দিন বাসায় থাকা হয় না, তো সেই মাছগুলো ফ্রিজে থাকে, তো সেগুলো খাওয়া হয় না। তো ওই জন্য আর মাছ কিনি নেই। তো আজকে একটু টুকটাক মাছ কিনবো, অল্প স্বল্প কিনবো, যাতে এই যে মাসের কয়েকদিন আছে এই কয়েকদিন শেষ হয়ে যাবে এই মাছগুলো খেলে। তো চলো একটু মাছ বাজারে যাই, তারপর আসছি। আর আজকে নাস্তায় কোনো কিছু দেখালাম না, তার কারণ প্রতিদিনই একই জিনিস দেখাই, আর রুটি ডিম, কারণ আমার ছেলেরা ডিম ছাড়া নাস্তা খেতে চায় না, তাদেরকে ডিম দিয়ে নাস্তা দিতে হবে, বা আলু ভাজি টাইপের, মানে আলু আর ডিম দিয়ে তাদেরকে যাই দাও না কেন তারা খুব খুশি। তো ওই কারণে আর নাস্তা দেখালাম না, অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যা নাস্তা করি তাই নাস্তা করেছি। তো চলো রাস্তা থেকে একটু বেরিয়ে আসি, ঘুরে আসি, আর রাস্তার তাপগুলো একটু নিয়ে আসি। নাস্তা টাস্তা করে গেলাম বাজারে, বাজার থেকে মাছ নিয়ে আসলাম, একটা কাতলা মাছ নিয়ে আসছি, আর একটা হচ্ছে গিয়ে তেলাপিয়া, আর এখানে কিছু চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ অবশ্য ভালো চিংড়ি মাছগুলো, তো চিংড়ি মাছ নিয়ে আসলাম। চল এগুলো কাটাকাটি করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তাড়াতাড়ি কিনে কিছু আজকে রান্না করব কি, ভেন্ডিগুলির অনেক দিন হয়েছে, ভেন্ডিগুলি কি ভালো আছে কিনা আল্লাহ জানে না, শক্ত হয়ে গেছে। খাওয়াই তো হয় না কতগুলি, ওই যে কতগুলি রয়েছে হেনে নিচ্ছে অল্প একটু। আর মিষ্টি কুমড়াটা অবস্থা খুব খারাপ, মিষ্টি কুমড়াটা, তারপর দেখি ফালায় ফুলায় যা নেওয়া যায়। তো মাছ কাটা শেষ করে চলে আসলাম সবজি গোছল করলাম, গোছল করার পর এছাড়া পড়লাম সবজি টবজি কাটতে, কারণ রান্না বসাতে হবে, রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে আজকে। তো দেখো রান্না করার জন্য যা যা করার ছিল সবজি সব কাটাকাটি করা হয়ে গেছে, ঢেঁড়স কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়াকে চিংড়ি দিয়ে রান্না করব সেটাও তৈরি হয়ে গেছে, আর মাছের ডিম ভুনা করব। তো এখন এক হাতে আমি এক রাজ্যের কাজ শেষ করতে পারি, কিন্তু যখন মানুষটা ছিল তখন আমার কত কাজে সাহায্য করতো। আজকে মাছ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, তো তার কথা অনেক ভাবছিলাম যে ও থাকতে কখন আমার মাছ কেটে রান্না করতে হয়নি, মানে রান্না করতে হয়েছে, অবশ্যই রান্না তো করতেই হবে, মেয়েদের জীবন তো রান্না করতেই হবে। তো কিন্তু কখনো আমি মাছ কাটিনি, আমার বিয়ের পরে আমি কখনো মাছ কাটিনি, সবসময় ও মাছ বাজার থেকে কেটে নিয়ে আসতো আমার কষ্ট হবে বলে। আজকে মানুষটা নাই, আমার থেকে এত দূরে থাকে, তার খুব কথা খুব মনে পড়ে আমার, প্রত্যেকটা পদে পদে আমি তাকে এখন এত পরিমাণ মিস করি, এত পরিমাণ তার অভাবটা ফিল করি, যেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। আজ এখন আমি এক হাতে সব কাজ করতে পারি, কিন্তু অনুভূতিগুলো আমি কারোর সাথে আসলে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আর তরকারিটা খুব দ্রুত রান্না করেছি। তো রান্নাবান্না শেষ করে আমি ওদেরকে খাওয়াই নিলাম, তারপর আমি মাছের ডিমটা ভুনা করতে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর যেহেতু হাতটাও কেটে গেছিলো অনেকটা ব্যথা করছিল। আমার সামনে লাখ টাকা রাখে, মানে 1 লাখ লাখখানিক টাকা রাখে, আর সামনে যদি, মানে আসলে এটা কি আমার নিজের বক্তব্য, আর সামনে যদি কেউ মাছের ডিমের ভুনা রাখে, তো আমি টাকা না নিয়ে খাবারটাই নেবো, কারণ এই জিনিসটা আমার অনেক অনেক প্রিয়। তো ওর আব্বু থাকতে আগে আনতো, এখন আর তেমন একটা আনা হয় না। তো আজকে মাছ আনছি, পরে মাছের থেকে যখন ডিমটা হয়েছে, তো আমার খুশি কে দেখে। তো রান্না করে ফেললাম, এখন ভাজিটা রান্না করবো, তো আসছি পরে আবার তোমার সাথে কথা বলতে। রান্না শেষ হয়ে গেছে, খেতে বসলাম। এই যে ভাজিটা ঠিক এইভাবে করি, আমরা সাদা ভাজি করি, আর একটু বড় বড় হচ্ছে কি ভাজি দিয়ে ডিম দিয়ে ভাত। তো খাওয়া দাওয়া শেষ করলাম, ভালো লাগছে না এখন আর, অনেক কাহিল লাগতেছে, মানে এত রান্না করছি, রান্না করে এখন আমার আর ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছে, আর প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে। এই গরমের জন্য না অনেক মাথা ব্যথা করে। আমারই কি এরকম হয় না তোমাদের এরকম হয়? আমাকে একটু বলো তো। যাই হোক, একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপর দেখি কী করি। চলো পরে আসছি আবার।
ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেলাম, যাচ্ছি একটু মার্কেটে। বাবা কই যাচ্ছ? আর আজকে নতুন বোরকাটা করছি। হ্যাঁ বাবা কই আসছো? মার্কেট করতে আসছো? আমরা বাসায় চলে আসছি, আজান যেহেতু দিয়ে দিচ্ছে, তো আজান দিচ্ছে, নামাজটা পড়ে নেই, তারপরে নামাজ পড়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। আর মূলত যাওয়া হচ্ছিল গিয়ে আম্মু পথ চেঞ্জ করবে, তো আম্মুর পথ চেঞ্জ করার জন্য, আর দ্বিতীয়ত আমার জুতো কেনার জন্য। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, নামাজটা পড়ে নিই। ওকে, তো শুধু 2 জোড়া জুতা কিনতেই গিয়েছিলাম, আর আম্মু কিছু কাজ ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কমেন্ট করে জানিও আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো। এই 2 জোড়া জুতা, নীলটা হচ্ছে কি আম্মুর জন্য, আর ওটা হচ্ছে খয়েরি কালারটা হচ্ছে কি আমার জন্য। তো ব্লগগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনে একটা ব্লগ ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।